প্রতিটা মিনিটে কত মানুষ মারা যায়। শুকরিয়া যে আল্লাহ আমাকে আপনাকে অনেক সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শাকিলা স্টাইলে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে। আজকের ব্লগে আমি আজকে কি করলাম সারাদিনে সেটাই আপনাদেরকে দেখাবো। আজকে আমার অনেক সুন্দর একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাজারে চলে গিয়েছিলাম, বাজার থেকে গুড় আর নারকেল নেওয়ার জন্য। তো এই দোকানে কিন্তু অনেক ধরনের গুড় পাওয়া যায় আর নারকেলও পাওয়া যায়। তো এখন যেহেতু পিঠার সময়, তো গুড়টা একটু বেশি চলে। আর যেহেতু শীতের সময় পিঠা খেতে অনেক ভালো লাগে, তো গুড়ের যে কোনো জিনিসই খুব মজা লাগে, তাই একটু গুড়ের দামটাও চড়া থাকে। নারকেল আর গুড় একটু চড়া দামেই বিক্রি করে। তো যাই হোক, খেতে হলে তো নিতে হবে। আর এদিকে দেখলাম যে সকাল সকাল বাজারে খুব সুন্দর মাছ উঠেছে, নানা ধরনের মাছ। এখানে কিছু নদীর মাছ ছিল, আবার সাথে কিছু চাষের মাছও ছিল। তো যার যেটা পছন্দ সে সেটা নিচ্ছে। তো আমরা এখান থেকে কিছু মাছ নিয়ে গেলাম অল্প করে। তো আজকে হচ্ছে বাসায় গিয়ে তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। তো এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর মাছ, তো ভাবলাম যে এখান থেকে অল্প কিছু মাছ নিয়ে যাই। তো ভাবলাম আবার যে লেট হয়ে যাবে বেশি, তো এই ভেবে আর বেশি মাছ নেওয়া হলো না। তারপরে আমরা এদিকে আসলাম, দেখলাম খুব সুন্দর একটা শুটকির দোকান। যারা টাটকা মাছ কম পছন্দ করেন, শুটকি বেশি পছন্দ করেন, তাদের জন্য। এই যে দেখেন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্রেশ শুটকি ছিল। এই শুটকিটা আমার অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে একদম হাতে করা ছিল। আর এটা হচ্ছে মলা মাছের শুটকি। এছাড়াও নানা রকমের শুটকি কিন্তু এই দোকানটাতে আছে, সব ধরনের শুটকি পাওয়া যায় মোটামুটি। তো যাই হোক, যারা শুটকি পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন। আর এটা হচ্ছে নোনা ইলিশ। আর এদিকে কিন্তু আরও অনেক আইটেমের শুটকি আছে। আর এখানে আমি ঝটপট বাসায় এসে রান্না বসায় দিলাম। আর এটা ছিল ডাল দিয়ে লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম। একটু পাঁচফোড়ন আর শুকনো মরিচ, কাঁচামরিচ দিয়ে বাগার দিলাম। আর এখানে হচ্ছে আমি বেগুন ভর্তা করব, তাই প্রথমেই একটু দুইটা শুকনো মরিচ ভেজে তুলে রাখলাম। আর ওই সরিষার তেল, গরম সরিষার তেলের উপরে আমি বেগুনগুলোকে একটু এই যে এরকম ভাজা ভাজা পোড়া পোড়া করে নিব। এতে করে বেগুন ভর্তায় খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এটা ছিল, এটাকে আমাদের দেশে চাপিলা মাছ বলা হয়। এটা আমি সিম আর আলু দিয়ে রান্না করতেছি, মানে একটু এটাও মাখো মাখো করে রান্না করব ধনিয়া পাতা দিয়ে। তো এই রান্নাটাও আমার কমপ্লিট। আর আজকে আমি আরেকটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে, এটা অনেকে হয়তো বা পছন্দ করে না, কিন্তু আমাদের অনেক ভালো লাগে। মুরগির আর কি পা, গিলা, কলিজা, পাখনা, এগুলা আর কি একদম ভুনা ভুনা করে রান্না করতেছি। তো এই খাবারটা আমার কাছে অনেক ভালো লাগে, রান্না শেষে বসে বসে খেতে অনেক মজা লাগে। তো ফাইনালি আমার রান্নাবান্না একদম শেষ, এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করব। তো আমার সব তরকারি কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এটা ছিল ওই যে ডাল দিয়ে লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম সেটা। আর এখানে ছিল সেই ঝাল ঝাল বেগুন ভর্তাটা। আর এটা হচ্ছে ওই মুরগির আর কি মাংস না, মুরগির আর কি ওই যে যা রান্না করলাম, হাত পা গিলা কলিজা ওগুলা। আর পাশে ছিল মাছ। তো এখন হচ্ছে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু ঝটপট রেডি হয়ে গেলাম। আর রেডি হয়ে আমি আজকে, এই যে দেখেন, এইটাই বলছিলাম যে আমার একটা প্ল্যান আছে। আজকে অনেক দিন যাবৎ ভেবেছিলাম সরিষা ক্ষেতে ঘুরতে যাব। তো আসলে নর্মালি বাড়ি যাওয়া হয়, আর আমাদের বাড়ির আশেপাশেও এরকম টাইপের, মানে আমাদের বাড়ি হচ্ছে মানে একদম শহরের মতো। তো আমরা এইসব সিন দেখতে পারি না বা এইসব ভিউ দেখতে পারি না। এজন্য ভাবলাম যে আজকে আমি ঘুরতে যাব সরিষা ক্ষেতে। তো হচ্ছে আমরা রেডি হয়ে চলে আসলাম, আর এখানে এসে একদম অবাক হয়ে গেলাম। এত সুন্দর আসলে, মানে প্রকৃতির সাথে রূপ রঙে সব একদম মিশে গেছে, চোখ জুড়িয়ে গেল। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এত সুন্দর ভিউ, এটা যদি আপনাদেরকে না দেখাই তাহলে কেমন হয় বলেন। তো আমরা এখানে এসে খুব আনন্দ করলাম, সবাই মিলে একটু মজা টজা করলাম, ছবি টবি তুললাম। আর বিকেলটা খুব ভালো লাগলো। আর আসলে আমার খুবই ভালো লাগছে, এই জায়গাটা অনেক সুন্দর ছিল। তো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ বেলা পড়ে যাচ্ছে, সন্ধে হয়ে যাবে, এখন কিন্তু বাসায় ফিরতে হবে। আসলে কি জানেন, গ্রামের সৌন্দর্যটা একটু অন্যরকম। এই সৌন্দর্যটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।